আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর সেকেন্ড লেকচারটা নিয়ে। যেটা আগে আলোচনা করেছি সেটা অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে, প্লেলিস্টে পেয়ে যাবেন। এটা আলোচনা করা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই থেকে নেয়া যে স্লাইডগুলো আছে সেটা থেকে। চলুন শুরু করা যাক। আমরা মূলত এই যে চ্যাপ্টার 4 এখানে মূলত শিখব হচ্ছে যে ওয়েব ডিজাইন এবং কিভাবে ওয়েবসাইট তৈরি করা হয় এই বিষয়গুলো সম্পর্কে। আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিংক বা নেটওয়ার্ক, সিকোয়েন্স বা লিনিয়ার, হাইব্রিড বা কম্বিনেশন, এই বিষয় সম্পর্কে আমরা জানবো আজকে। চলুন শুরু করা যাক। ওয়েবসাইটের প্রকারভেদ। প্রথমেই আমরা বলে রাখি দুইটা রকমের ওয়েবসাইট আমরা সাধারণত দেখে থাকি, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা কিরকম? যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর ডাইনামিক ওয়েবসাইট কি? যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখলাম। একটু সহজ ভাষায় বলি যে ওয়েবসাইটে কোনো ইউজারের ডেটা নেওয়া হয় না, শুধুমাত্র যে ব্যক্তি ওয়েবসাইটটা তৈরি করেছে সেই কেবলমাত্র ডেটা দিয়ে থাকে, আপনি শুধু পড়তে পারবেন, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর যেটাতে আপনি ডেটা দিতে পারবেন মানে লগ ইন করতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা এখানে বলা হয়েছে যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। তো সহজে মনে রাখলে এইভাবে আমি যেটা বললাম সেটা ভাবে মনে রাখতে পারেন। দুইটা সিস্টেম, একটা হচ্ছে স্ট্যাটিক মানে যেখানে আপনি কোনো কিছু পরিবর্তন বা সংযোজন করতে পারবেন না, ডাইনামিক হচ্ছে যেখানে আপনি কিছু করতে পারবেন, যেখানে আপনি চাইলে পোস্ট, যেমন আমরা ফেসবুকে কি করি, লগ ইন করি তারপর পোস্ট করি, এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। আর স্ট্যাটিক কোনগুলো? যেগুলোতে শুধুমাত্র আমরা ব্লগ পড়তে যাই, পড়াশোনা করি, বিভিন্ন আর্টিকেল পড়ি, এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ওয়েবসাইটের প্রকারভেদ দেখুন। স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। স্ট্যাটিক কি? এ ধরনের ওয়েবসাইট খুব সহজে উন্নয়ন করা যায়। এ ধরনের ওয়েবসাইট উন্নয়নে তুলনামূলক খরচ কম হয়, খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়, ব্রাউজারে খুব দ্রুত লোড হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা কি? কন্টেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে, মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য। তাহলে এই বিষয়গুলো জানলাম আমরা। এইবার আমরা জানবো যে ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা কি এবং ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা কি। চলুন জানি। আকর্ষণীয় এবং ইফেক্টিভ আউট তৈরি করা যায়, অনেক বেশি তথ্যবহুল হতে পারে, তথ্য বা বিষয়বস্তুর আপডেট দ্রুত করা যায়। এ ধরনের ওয়েবসাইট উন্নয়নে খরচ খুবই বেশি, এটা হচ্ছে অসুবিধা। ডাইনামিক ওয়েবসাইটের সার্ভারটা অনেক বেশি খরচ হয়ে যায় এবং তৈরি করতেও অনেক খরচ, মেইনটেনেন্স আপডেটেও বেশ খরচ হয়। মানসম্মত ওয়েবসাইট নিয়ন্ত্রণ তুলনামূলক জটিল, ভালো ডেভেলপার পাওয়াটা একটা টাফ, আবার ভালো ডেভেলপার না হলেও আপনার ওয়েবসাইটে অনেক কি থেকে যাবে, ত্রুটি থেকে যাবে, হঠাৎ হঠাৎ ফেইলিওর হতে পারে, ইরর হতে পারে। এই জন্য বাগ ফিক্সিং গুলাটা খুব মানে দরকার এই আপনার ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে। ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে এবার আমরা জানবো। একটি ওয়েবসাইটের কাঠামো মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত হয়, যথা লেআউট, টেমপ্লেট, ইউআরএল প্যাটার্ন, লিঙ্কেজ, স্ট্রাকচার। লেআউট টেমপ্লেট কি? ওয়েব পেজ লেআউট টেমপ্লেট বলতে সাধারণত কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ যখন কোনো ব্রাউজারে প্রদর্শিত হবে তখন তাতে তথ্য কিভাবে সজ্জিত থাকবে তাকে বোঝানো হয়েছে। ইউআরএল প্যাটার্নটা কি? কোনো পাতায় ওয়েবসাইট ব্যবহারকারী বা ভিজিটর প্রথম অবতরণ করবেন অথবা কোন পেজটি হোম পেজ হবে ইত্যাদি বিষয়গুলো ইউআরএল প্যাটার্নে নির্ধারণ করা থাকে। তার মানে ইউআরএল প্যাটার্নটা হচ্ছে যে কোন পেজটা কিভাবে আসবে, কোনটা প্রথমে আসবে, কোনটা থেকে কোনটা লিঙ্ক আপ করা থাকবে, এগুলো হচ্ছে ইউআরএল প্যাটার্নের মধ্যে পড়ে। একটি ওয়েবসাইটের ভেতরে অনেক পেজ থাকতে পারে, ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে তাই হলো ওয়েবসাইটের কাঠামো। মানে একটা ওয়েবসাইটের ধরুন প্রথমে আমি বললাম হোম পেজ, সেই হোম পেজ থেকে যাওয়া যাবে এই যে দেখুন মেইন সেকশন, যেখানে দেখুন এখানে হয়তো অনেকগুলা কি থাকবে,
হোমের পাশে দেখেন না অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এরকম আলাদা আলাদা পেজ থাকে। সেখান থেকে আবার তার আবার সাব সেকশন থাকে। ধরুন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট, সেখানে ধরুন অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরি আছে। ধরুন এটা একটা মেল ক্যাটাগরি, এটা ফিমেল ক্যাটাগরি। তো মেলদের ধরুন ড্রেস, টি শার্ট, এটা মনে করুন, হ্যাঁ এটা মনে করুন হচ্ছে ওমেনদের কিছু, এখানে ধরুন ব্যাগ আছে। তো এই যে ক্যাটাগরি, তার আবার অনেকগুলো সেকশন থাকে না? ধরুন ব্যাগেরই তো আবার অনেক রকম আছে, ট্রাভেল ব্যাগ আছে, তারপরে কি আছে আপনার হচ্ছে স্কুল ব্যাগ আছে, তাই না, মেয়েদের ব্যাগ আছে। এই প্যাটার্ন গুলো আলাদা আলাদা ভাবে সাব সেকশনে সাজানো থাকে। ঠিক আছে, ওয়েবসাইটে কোন পেজ থেকে কোথায় যাওয়া যাবে সেটা হচ্ছে আপনার সুন্দর করে সাজানো থাকে। দেখুন ওটাই বলা হচ্ছে যে একটি ওয়েবসাইটে মূলত 3 ধরনের ওয়েব পেজ দেখা যায়। একটা হচ্ছে যে হোম পেজ, আরেকটা হচ্ছে মূলধারার পেজ, আরেকটা হচ্ছে উপধারার পেজ। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী উহার বিভিন্ন পেজগুলোকে নিম্নোক্ত 4 ভাবে সাজানো যায়। এক হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, আরেকটা হচ্ছে ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, সিকোয়েন্স বা লিনিয়ার, আরেকটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম। এবার আমরা দেখব ট্রি বা হায়ারার্কিক্যাল কি। হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোতে ব্যবহারকারী হোম পেজে ল্যান্ড করে, হোম পেজে সাব মেনু ও অন্যান্য পেজের লিঙ্ক থাকে। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করা যায়, যার মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদা আলাদাভাবে লিঙ্ক করা হয়ে থাকে। দেখুন একটা হচ্ছে যে এখানে মাই স্টাফ রুট, এখান থেকে লেভেল 1 যেখানে বুকস, রেকর্ডস এবং ফটোস আছে। এখান থেকে লেভেল 2 তে দেখুন টেক্সট, পপ, তারপর কি ফ্যামিলি। লেভেল 3 তে আছে কি দেখুন এই যে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি টেক্সটের মধ্যে আছে। তারপরে কি এইটার আবার লেভেল 2, কিন্তু এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে লেভেল 3, এটাকে লেভেল 3 বলছে। মানে বুকস এর পরে হচ্ছে এটা হচ্ছে লেভেল 2, এটার মধ্যে আবার যদি কোনো সাব ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে এটা। এখানে দেখুন রেকর্ডস, তার মধ্যে যে পপ, তার মধ্যে আবার এরা আছে। তারপর দেখুন ফটোস, তার মধ্যে ফ্যামিলি, তার মধ্যে আবার এই যে মম, ড্যাড, সিস এগুলো আছে। ফ্রেন্ডস, তার মধ্যে আবার এই যে এরকম আছে। তো এক একটা ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি থাকতে পারে। এরকম আবার না করে ফেলেন যে একটা ক্যাটাগরির মধ্যে অনেক অনেক সাবসেকশন খুলে ফেলবেন না, তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ হবে। ইউজার সহজে খুঁজে পাবে না, কারণ সবার পক্ষে সম্ভব না অত অত ক্যাটাগরির মধ্যে ঢুকে ঢুকে খুঁজে খুঁজে বের করার জন্য। এখন বর্তমান সময়ে ওয়ান পেজ ওয়েবসাইট সবচেয়ে বেশি চলছে, গুগলের সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করছে, এবং সবসময় চেষ্টা করা হয় যে ক্যাটাগরিগুলো দেয়া থাকবে অবশ্যই, এবং ওয়ান পেজে সেই ক্যাটাগরিগুলোর ভিজুয়ালাইজেশন অবশ্যই তুলে ধরার চেষ্টা করা হয়। ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক সম্পর্কে এবার আমরা দেখব। দেখুন এখানে সবগুলো পেজের একে অপরের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের যেমন লিঙ্ক থাকে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজগুলো লিঙ্কগুলি মেনু আকারে রাখা হয়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়। তাহলে এই যে এইভাবে ইন্টারনালি কানেক্টেড করা থাকে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ। সিকোয়েন্স বা লিনিয়ার, যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোনো পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব টেকনোলজি ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। তার মানে কি দেখুন মেইন পেজ, এখান থেকে এই যে প্রত্যেকটা পেজে যাওয়া যায়, সাব টপিক গুলো থাকে, এটাকে বলছি আমরা লিনিয়ার স্ট্রাকচার। ঠিক আছে, যখন কোনো একটা ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। একটার সাথে আরেকটার একটা সম্পর্ক তৈরি করা থাকে, যাতে করে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসলে সে একটা দেখতে দেখতে ওই রিলেটেড একটা টপিকস দেখে আরেকটা টপিকসে চলে যেতে পারে। এবার দেখুন হাইব্রিড বা কম্বিনেশন।
যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন স্ট্রাকচার বলে। শুধুমাত্র হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইট খুব সুন্দর হয় না, এবং শুধুমাত্র নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করলে অতিরিক্ত ডিস্ক স্পেস প্রয়োজন হয়। তাই একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি ভিজিটরদের জন্য ভিজিট করাও সহজ হয়। কি হয় যে আপনার স্ট্রাকচারটা এমন হওয়া দরকার যাতে একাধিক স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে, যেটার কারণে সৌন্দর্য বৃদ্ধি পায়, আবার তেমনি ভিজিটররাও ভিজিট করতে সহজ হয়। যেমন দেখুন, এই যে এমন ভাবে আছে, একজন ভিজিটর সে প্রথম পাতায় সবকিছু দেখতে পাচ্ছে, সেখান থেকে আস্তে করে ক্লিক করে করে সব জায়গায় যেতে পারবে। ওই যে বললাম যে এমন ভাবে হোম পেজটাকে সেকশন ওয়াইজ ভাগ করবেন যেন একজন মানুষ ওইখানে এসে তার পছন্দ মতো প্রত্যেকটা সেকশনে সে যেতে পারে। আচ্ছা, আজকের মতো আমরা এখানেই শেষ করব এই লেকচারটি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে ভুলবেন না, আর আপনারা একটা লাইক দিবেন অবশ্যই। সাবস্ক্রাইব করেন বা না করেন আমার কোনো সমস্যা নেই। যদি আপনার মনে হয় যে পরবর্তী ভিডিওগুলো আপনার প্রয়োজন, তাহলে সাবস্ক্রাইব করে রেখেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন যাবে। কিন্তু আপনি একটা লাইক দিবেন, তাহলে হবে কি যে আপনি আমার ভিডিওটা দেখলেন, আপনি উপকার পেলেন, পাশাপাশি যেন আরো মানুষ উপকার পেতে পারে। আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।